ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় আগে থেকেই একটা কথা তিনি বলেন, সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচনকে একটা বানচাল করার চেষ্টা চলছে এবং ষড়যন্ত্র চলছে, যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন না হতে পারে এবং পিছিয়ে যায়, এর জন্য একটা ষড়যন্ত্র চলছে। আসলেই কে ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশে একটা বড় শক্তি বাংলাদেশে এই নির্বাচনকে বানচাল করার একটা চেষ্টা। আসলে এই নির্বাচনকে যে বানচাল করার চেষ্টা করছে, সে বড় শক্তিটা কে? আমরা আগে জানতাম বাংলাদেশের না, শুধু বিশ্বের একজন বড় শক্তি হিসেবে আছে আমেরিকা। কিন্তু হয়তো আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গেছে, হয়তো আমরা মনে করি পার্শ্ববর্তী দেশ হিসেবে। ধরেন বড় শক্তি ভারত বা আওয়ামী লীগ বড় শক্তি। তাহলে বড় শক্তি যদি হয় আওয়ামী লীগ বা ভারত, তাহলে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন আওয়ামী লীগ এবং ভারত। ভারত এখানে আসতে পারবে না, বা ভারত যেহেতু আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে, সেই তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যখন আওয়ামী লীগ। তখন ভারত বড় শক্তি হিসেবে কীভাবে হলো, বা কেনই বা তারা বড় শক্তি হলো? ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বারবার একটা দোহাই দেন যে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র করছে কে? আপনি এই বিভিন্ন যখন এই উপদেষ্টা গঠন করা হয়, সেই উপদেষ্টার সময় বিভিন্ন জায়গায় থেকে আপনার আত্মীয় স্বজন, আপনার কাছের মানুষ, ক্লোজ, সেগুলো নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় বসাচ্ছেন, বা কাকে বসালে কে উন্নত হবে, কাকে বসালে কেমন ভালো হবে, সেটা আপনি বসাচ্ছেন। তার আপনি যদি বলেন বাংলাদেশ ষড়যন্ত্র, ষড়যন্ত্র কে করছে? আপনি দেখেন, আপনি যে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের মানুষ যেটা ভাবতো যে শান্তিতে নোবেল বিজয়ী, এর মধ্যে আপনি অশান্তি করে দিলেন। কিছুদিন আগে জিএম কাদের আপনাকে বলেছিল, যে আমার কথাটা এখনো মনে আছে, যে যদি বাংলাদেশে অশান্তিতে নোবেল দেওয়া হতো বা অশান্তিতে নোবেল দেওয়া থাকতো বিশ্বে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হতো। আসলে কেন বলছে আপনাকে? আসলে বলার উদ্দেশ্যটা কি? এখন আমরা সেটা প্রতিস্থাপন বা প্রতীয়মান দেখতে পারছি। আপনি যে এই যে আলী রিয়াজকে আপনি আমেরিকা থেকে নিয়ে আইসা বাংলাদেশের এই ঐক্য কমিশন গঠন করার জন্য, বাংলাদেশের যে ঐক্য, সেই ঐক্যকে ধরে রাখার জন্য একটা বিভিন্ন রাজনৈতিক মধ্যে যেন একটা ভালো সম্পর্ক থাকে, তার জন্য আপনি করলেন, তাকে নিয়ে আসলেন। নিয়ে এসে কী করলো? উল্টোপাল্টা একটা পেস লাগাই দিয়ে রাজনৈতিক দলের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিল। এখন জামাত পাগল হয়ে যাচ্ছে গণভোটের জন্য, আর বিএনপি একদম নোট অফ ডিসেন্ট বলে একদম ক্লিয়ারভাবে বলে দিচ্ছে যে আমরা এর পক্ষে না, নির্বাচন আগে গণভোটের পক্ষে না। তাহলে এখন আপনি কি করবেন? এখন আপনি কয়দিন পরে এখন আপনি আবার একটা আওয়াজ শুনতেছি যে তিনি বলছেন যে আমরা চিন্তা করছি যে নির্বাচন এবং গণভোট একই দিনে করা যায় কিনা, সে বিষয়ে চিন্তা করছি। দেখেন, অন্যদিকে এনসিপি এবং নির্বাচন কমিশনের মধ্যে যে একটা খেলা চলছে, সেরকম খেলা চলছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাজনৈতিক দলের ভিতরে। আমি কী কারণে এই কথাটা বললাম? অনেক দিন যাবৎ নাটকীয়তে যে এনসিপির নেতাকর্মীরা বলছেন না তাদের শাপলা লাগবে, নির্বাচন কমিশন শাপলা দিবে না, তাদের যে সংবিধানে আছে সেই সংবিধানে শাপলা নাই, এর জন্য শাপলা দিবে না। এখন এনসিপির যখন ভয়ভীতি বিভিন্ন কিছু দেখাইছে বা হুমকি দিছে, বা এটা বলছে যে আমার থেকে লাগবেই, এর বিকল্প আমরা দেখছি না, না তাহলে তার পদত্যাগ করতে হবে, তিনি ফেসিবাদ, বিষয় নিয়ে তিনি যখন কথা বলছেন, তখন কিন্তু আপনার এই বিএনপির যে নেতাকর্মীরা আছেন, বিএনপির নেতাকর্মীরা যেভাবে কথা বলছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু অন্যভাবে কথা বলছেন। কেন অন্যভাবে কথা বলছেন আমি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এটা বললাম। তিনি যখন বলল যে এই যে বাংলাদেশের একজন শক্তি কাজ করছে এবং বাংলাদেশ ষড়যন্ত্রমূলক একটা নির্বাচনের কথা চলছে, আমি মনে করি যে এই নির্বাচনকে একটা বানচাল করার চেষ্টা করছে। সেটা হচ্ছে আপনি যে আলী রিয়াজকে নিয়েছেন, যে ঐক্য, সে ঐক্য না করে অনৈক্য সৃষ্টি যে করলো বাংলাদেশে, তার জন্য দায়ভার কে নেবে? এবং বিএনপি যেভাবে বললো, আপনারা অন্যভাবে বললেন, এবং জামাতি একভাবে বললো, জামাতেরা পাগল হয়ে যাচ্ছে গণভোটের জন্য। এখন যদি আপনি বিএনপির পক্ষেই রায় দেন, ধরুন বিএনপির পক্ষে আপনি রায় দিয়েছেন যে বিএনপি যেটা বলছে সেটাই, কিন্তু জামাতি তো মানবে, তারা তো মানে পরে গণঅভ্যুত্থানের পর থেকেই মনে করেন যে তার আন্দোলন শুরু হয়ে গেছে, কদিন পর পরই একটা আন্দোলন। যে এনসিপির কিবা এনসিপির কেমন কীভাবে আপনাকে
এই শাপলা প্রতীক দিচ্ছে না, তারপরে কিন্তু শাপলার কলি দিচ্ছে। শাপলা দিচ্ছে না, যে শাপলার কলি যুক্ত করা হয়েছে। আরে ভাই, শাপলার কলি যুক্ত করা হবে কেন? শাপলা যদি দিয়ে দেন তাহলে ফুটাই দিলে সমস্যা কী? তদ্রুপ এই এনসিপির ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাজনৈতিক দলের ভিতরে একটা কোন্দল সৃষ্টি আছে নির্বাচনের আগে। এতদিন থাকলো ঐক্য, বারবার ঐক্য ভাঙ্গার চেষ্টা হলো, সেই ঐক্য আবার মিল হয়ে গেল। মিল হওয়ার পরে একটা অনৈক্য সৃষ্টি শুরু করে দিল। এই গণভোট নিয়ে একটা তোলপাট, এবং কি যে ঐক্য কমিশনের মেয়াদও শেষ। শেখ হাসিনা সেখানে যে সংবিধান আছে, সেই সংবিধানও কোনো কিছু ঠিকঠাক করালো না, যেখানে এনসিপি সই করে নেয়। আর এনসিপি এ নিয়েও কিন্তু একটা হাসি এবং তামাশাটা হিসেবে দেখছেন। কেন যে বিএনপিকে বলছেন কাবিননামায় সই করেছেন, আপনাদেরকে সংসার করতেই হবে। আর যদি সংসার না করেন তাহলে জনগণের সামনে আসুন, এসে আপনারা পেশ করুন যে ডিভোর্স দিয়ে যান। আসলেই বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি কোন দিকে যাচ্ছে মানুষ কি বুঝবে বলেন?